রাত হয়ে গেছে। খাবো না, খিদে নেই। লক্ষ্মীটি, রাগ করে থেকো না। খাবারের উপর রাগ করলে তো রাধা মাধব অসন্তুষ্ট হবেন। কাজটা তুমি ঠিক করলে না বউ। আমাকে আজ তুমি খুব আঘাত করেছো। একটা সামান্য বিষয়ের জন্য আমার নামে বাবার কাছে নালিশ করলে, শুধু তোমার বাবার নিমন্ত্রণ রক্ষা করতে পারবো না বলেছি বলে। তুমি ভুল করছো। আমি নালিশ জানাতে যাইনি, আমি আমার সমস্যার কথাটা বলতে গেছিলাম। পুরুষদের কাছে যেমন তাদের কাজটা জরুরি, তেমন আমাদের মতন অন্দরমহলে থাকা নারীদের কাছে তাদের পরিবার, সামাজিকতা, আত্মীয়তা, এগুলো সব জরুরি। আজ যদি তুমি নিমন্ত্রণ রক্ষা করতে না যেতে, তাহলে তোমার, আমার, এই পরিবারের সবার অসম্মান হতো। আর এই সমস্যার সমাধান একমাত্র বাবাই করতে পারতেন, কারণ এই জমিদারিটা তার। আসল কথাটা তা নয় বউ। তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারলে না, নিজের দেওয়া কথা আমাকে দিয়ে রাখাতে পারলে না, তাই বাবাকে হাতিয়ার করলে। তুমি যদি তাই মনে করো তাহলে তাই। তোমাকে আসলে এখন কিছু বোঝানো যাবে না, যতক্ষণ না তুমি নিজে বুঝবে কে আদৌ তোমার ভালো চায়, কে খারাপ চায়, কার কি উদ্দেশ্য। যথা সময় তুমি ঠিক বুঝতে পেরে যাবে। তুমি কি বলতে চাইছো বলো তো বউ? কিচ্ছু না, খেয়ে নাও, অনেক রাত হলো। কাল যখন সকাল সকাল বেরোতেই হবে, তখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়াটাই ভালো। রোদ বাড়লে আবার তোমার কষ্ট হবে, আমি তা চাই না। কষ্ট? আমার কষ্টের কদর আছে তোমার? বললাম যে সঠিক সময় এলে সবটা বুঝতে পেরে যাবে। আমার উত্তরের অপেক্ষা করতে হবে না। ওই গবার কানে এত মন্ত্র পড়েও কোনো লাভ হচ্ছে না। ওই মেয়ে তো ঠিক তোমার নাকের ডগা দিয়ে গবাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। চুপ কর, এক মাঘে শীত যায় না। আমি ঠিক ওকে বুঝে নেব। আমার মনে হয় কি জানেন মা, ও খুব ভালো করে জানে এখন সবার প্রাণভোমরা বাবা। বাবার হাতেই সব ক্ষমতার চাবিকাঠি। তাই বাবা কিছু বললে কেউ কখনো ফেলতে পারবে না। তাই ও সব সময় সবকিছু সমাধানের জন্য বাবার কাছে ছুটে যায়, যাতে আপনাকে শায়েস্তা করা যায়। তুমি ভুল কিছু বলনি। আচ্ছা মা, যদি বাবার মনটা ওই ঝুন্ডির বিরুদ্ধে বিষিয়ে দেওয়া যায়, তাহলে কেমন হয়? না, বাবাই তো ওকে এই বাড়িতে বিয়ে দিয়ে এনেছিলেন, সেই জন্যই তো বাবার পছন্দের পাত্রী। শুধু সেটা নয়, আরো অনেক কারণ আছে। আর ওকে যতই অবহেলা করি না কেন, একটা কথা তো ঠিক, ও সত্যিই অনেক গুণ আছে। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।